নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে রেসিপি। বাড়িতে কোনো সবজি না থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। ক্যাপসিকামের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর 3টে পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি। এইরকমভাবে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলোকে। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজবো না, এরকম ধরনের ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে থাকা তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলোকেও হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উপকরণগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। উপকরণগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। উপকরণগুলোকে পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেস্ট করে রাখা উপকরণগুলো। উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটি হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশি পরিমাণে জল ব্যবহার করব না, সামান্য পরিমাণে জল দিয়ে
কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা রং চলে আসছে। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম রেসিপি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল ক্যাপসিকামের রেসিপি। এই রেসিপিটি বাড়িতে কোনো সবজি না থাকলে অনায়াসে তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।